মনে করেছিস আমি তোদের খুঁজে পাবো না? যেমন একবার যদি থাকতে পারে দেখাবো কানামাছি খেলা সাত কথা। মদন মদন কি হলো ধরাতে পারছি? মদন কাকে বুঝতে গিয়ে আমি ধরে ফেলেছি। আমি কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি? কেউ যদি কেউ দেখে নাও তো আমি কি হলো? বিশ্বাস করো ময়না, মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো আরে স্বামী ভক্ত তাইতেই স্বামী তোমাকে তুমিও তো আমার অতি আপনজন। তোমার আপনজনের তো বলে গেছে
আজ থেকে তুমি আমার হৃদয়ে আয়না। ওগো ভোলেবালা তুমি, ওগো ভোলেবালা তুমি চলে যেও না। চাঁদের চাঁদনি রাতে যেও না। ওগো ভোলেবালা তুমি, ওগো ভোলেবালা তুমি চলে যেও না। চাঁদের আপনি অত বড় বড় সেনাপতি কাকা
অন্যায় সে করেছে আর কোনো ক্ষমা হতে পারে না। আমি রাগ করে চাপিয়ে ওর পিছে আমরা তুলে নেব। বল, হারামজাদা, বল, 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 নিজের কন্যার সাথে প্রেম করতে এসেছিস? হারামজাদা, বল, আমি আপনাদেরকে পা ধরে বলছি আর ওকে চাবুক পাবে না। চাবুকের আঘাতে আঘাতে আজ আমি ওকে পিছিয়ে মারবো। সেনাপতি কাকা, আপনার দুটি পা ধরে বলছি সেনাপতি কাকা, আপনি আর ওকে চাবুক পারবেন না। হাতে তোমার প্রতি আমার ভালোবাসা হতে পারে না। না, ও কথা বলো না কাজল, ও কথা বলো আমার ফলে আলাদা দিয়ে না কাজল। কাজল তাহলে দেখো আমার বিধান তোমাকে চাবুকের আঘাত পেতে হয় না। তুমি চলে রাখো কাজল, বলে মৃত্যুকে বরণ করে নিতে পারবে, তবে তার ভালোবাসাকে জুড়ে দিবে, বুঝতে পারবে না, বুঝতে পারবে না, বুঝতে পারবে না। খোদা ভিখারি কি মানুষ নয়, তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে রে। আরে কাজল, ভালোবাসা থাকাটা অপরাধ। আমরা করি ওই ধরনের সঙ্গে মিশা আমাদের অপরাধ। তাই তো তোকে আমি কতদিন পালন করেছি। ওই ধরনের সঙ্গে
তোমার কথা কিছুতে শুনলি না। যদি আমার কথা শুনতি তাহলে এই অত্যাচারে আর সহ্য হতো না, আর সহ্য হতো বুঝি না। বুঝি বাবা, সবই বুঝি, শুধু এইটুকুই বুঝি না এই ক্ষুধার সৃষ্টি মানুষ দুই হয় কেমন করে বাবা? যা যা বাবা, তুই ঘরে ফিরে যা, আর কোনদিন ওই ধরনের সঙ্গে আর মিশতে যাসনি, তাহলে তোর জন্য আমাকে এই অত্যাচারের সঙ্গে না আমাকে যেতে হবে। না বাবা না, শাস্তি শাস্তি যা হবে না হয় তা আমি নীরবে মাথা বেঁধে সহ্য করবো। ওই তোমাকে ওই বিপদের মুখে ঠেলে দেবে, আমি ছেড়ে দিতে পারবো না বাবা, আমি চলে যাচ্ছি। এখনো ছেলেটি সব কিছু বুঝতে শিখিনি, যদি শিখত তাহলে এই অত্যাচারের চাবুকের কাজ আর খেতে হতো না, আর খেতে হতো না। সেই জন্য তো তোকে তাড়াতে সেই কথা বলি, তোর ছেলেকে যদি তুই শাসন করতে না পারিস তাহলে এই ভূত তোকে ভোগ করতে হবে কথা বলি। আমার অপরাধ ক্ষমা করুন উজির সাহেব, আমি কাজলকে আত্মা করে শাসিয়ে নেব, সে আর কোনদিন আমারও বন্ধ হবে না যারা। তাই করতে হবে কথা বলি, কারণ তোর এই ছেলেই শিবা ছড়িয়ে গেছে। যদি তোর এই ছেলেকে যদি বাড়ি থেকে ভাই করে রাখি তাহলে এই ভূত তোকেই করতে হবে কথা বলি। এই আমার শাসিক কথা মনে রাখিস কথা বলি, মনে রাখিস। খোদা, না, 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 অসম্ভব। এর জন্য আজ আমি প্রতি আমি অপমান সহ্য হচ্ছে। আজ তাকে মামার বাড়ি পাঠিয়ে দিয়ে তবে হবে আমার মুক্তি, তবে হবে আমার মুক্তি, তবে হবে আমার মুক্তি, তবে হবে আমার মুক্তি। তোমাকে কেউ রক্ষা করতে আসবে না, আমার যে আসবে আগে আমার হাতে উন্নীত আমার পাশে আমাকে ফিরে যেতে দান, আমাকে ছেড়ে দান দাদা। হ্যাঁ, আমাকে আমার পাশে ফিরে যেতে দান। আর হবে না সুন্দরী, তোমার এই রূপ সম্পদ আমাকে নতুন করে তুলে দিয়েছে। আমি তোমাকে চাই। দোহাই দাদা, তুমি আমার সর্বনাশ করো না দাদা, আমাকে আমার প্রসাদে তুমি ফিরে যেতে দাও দাদা। হ্যাঁ সুন্দরী, যেতে দেব ঠিকই, তার আগে তোমার রূপ সর্বনাশ ছেড়ে দেব ঠিকই। ছেড়ে দাও ছেড়ে দাও
আমাকে ভোলাতে বলা সুন্দরী আমি চাচ্ছি না তোমার আরে স্যারকে শেষ করে লিঙ্গো আবার পাশা দিয়ে আমাকে এই তো সুখাত থেকে তুমি আমাকে রক্ষা করে কে কোথায় চলে যাবো আমি আসলে দেখছো আমি তাকে হত্যা করবো সেটা আমিও দেখতে চাই কে কাকে হত্যা করে তুমি বল কেন বা এখানে এসেছিলাম আমি ভগতপুরের সুজিদের কন্যা ওই বাবার বাড়ি ফেরার পথে আমাকে দর্শন দল আক্রমণ করেছে তোমার সাথে কে কে ছিল অনেক সন্ন্যাসী ছিল তারা অসুর ধরে কেউ টিকতে পারে নাই ওরা তোমাকে রক্ষা করতে পারলো না না তারা অসুর ধরে কেউ টিকতে পারে নাই তোমাদের আসক্তি নিশ্চয় দুর্বল তাই আমার প্রাণের মায়া পালিয়ে গেছে যাক এবার চলো তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসিব ঠিক আছে কষ্ট যখন পড়ছে আপনার পরিচয় পরিচয় এখন নইব আগে আগে চলো তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিব ঠিক আছে তাহলে কষ্ট যখন পড়েছে তখন আমাকে বাসাতে ফিরিয়ে দেন আমার কোনো অভিযোগ নেই মহারাজ তবে আমার একমাত্র কন্যা পরিবারও এখনো যে ফিরে আসতেছে না মহারাজ তাই নিয়ে আমি চিন্তায় যুক্ত আমার সৈন্যরা কি ফিরে এসেছে উজির সাহেব ওর সঙ্গে পরিবারকে সঙ্গে করে আসবে উজির সাহেব সর্বনাশ হয়ে গেছে মহারাজ কি হয়েছে সৈন্য আমাদের পরিবারকে ধরে নিয়ে গেছে তাকে ধরে নিয়ে গেছে ধরে গেছে হ্যাঁ মহারাজ আমাদের বাড়িতে পেতে আগতে পথের মধ্যে মহারাজ সন্নিধিত দল আমাদের আক্রমণ করে পানিতে পড়ে গেছে তখন তোমরা কি করছিলে